ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য বিশাল বিশাল একটা, সত্যি বলছি, সামনে ক্লাসিপ আছে, ডাব্লিউবিপির বিশাল বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। বলাই যায় তোমাদের যে 2024-এ যে একটা বড় ইলেকশন আছে, তো তার আগে কিন্তু সত্যি অনেকটাই ভ্যাকেন্সি বেরোবে। এটা বলা যায় যে একটা গোল্ডেন ইয়ার, ঠিক আছে, গোল্ডেন ইয়ার তোমাদের জন্য, যেহেতু প্রচুর প্রচুর ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে। তো সেই ভ্যাকেন্সিকে লক্ষ্য করে কিন্তু আমরা কি করছি, দেখো ক্লাসিপ আছে, তার সাথে সাথে ফুড এসআই এখনও পরীক্ষা হয়নি আছে, এসএসসি বিভিন্ন রকমের পরীক্ষার, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বিভিন্ন পরীক্ষা, ফেজ 9, ফেজ 11 সমস্ত ধরনের পরীক্ষা হয়। সব কিছু পার্সপেক্টিভে ক্লার্কশিপ আছে, তারপরে তোমার ফুড এসআই হচ্ছে, তারপরে অনেক কিছু যেসব মিসলেনিয়াস আছে সামনে, সমস্ত কিছু পরীক্ষার ভিত্তিতে আমি কি হচ্ছে ম্যাথের একটা বেসিক কনসেপ্ট ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে, যেটা দুটো ক্লাস অলরেডি করেছি নাম্বার সিস্টেমের। অবশ্যই তুমি এই ডেসক্রিপশনে গেলেই দেখতে পাবে তার যে লিঙ্কটা। তো এটা কি হচ্ছে যে কি দারুণ একটা বেসিক কনসেপ্ট ক্লাস করছি, এর সাথে সাথে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও নিয়ে আসবো আস্তে আস্তে। সো দুটো ক্লাস করেছি, আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস, ঠিক আছে, নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস। পুরো বেসিক থেকে ম্যাথমেটিক্স থেকে একদম শেখাবো, দেখবে খুব ভালো লাগবে। আর কোনো ডাউট হলে অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে, সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দারুণ লাগবে, ধৈর্য সহকারে। অঙ্ক কোনো রকম ভয়ের জায়গা নেই, একটু কথা বলে নিই কারণ বলা দরকার। অঙ্ক কোনো রকম কঠিনের জায়গা থাকবে না। তুমি যদি আমাকে বেশি দিন না, জাস্ট তুমি অনেক জায়গায় অনেক দিন দিয়েছো, তুমি আমাকে জাস্ট 10 দিন দাও। তুমি 10 দিন দাও, দুটো চ্যাপ্টার করে নাও আমার কাছে, ঠিক আছে, 10 দিন হোক 8 দিন হোক, দুটো চ্যাপ্টার করলে তোমার যে কনসেপ্ট যা ক্লিয়ার হবে না, তুমি সত্যি বলছো আমাকে ছাড়া কোথাও অঙ্ক পড়তে হবে না। আমি এই দুটো বলতে পারি, এতটুকু বলতে পারি আমার নিজের প্রতি। এটা আমার বলা যায় যে আমি জানি যে কি হ্যাঁ, আমি অফলাইনেও পড়াই, আমার অফলাইনেও ব্যাচ আছে, আমি অফলাইনে এখানে পড়াই টিউশন, ঠিক আছে, কম্পিটিটিভ লাইনের জন্য। তো আমি জানি অবশ্যই। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো, খুব ভালো লাগবে। আর একটা কথা, যে যারা যারা আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামে কুইজ করা হয়, ঠিক আছে। তো যারা যারা কুইজ করতে চাও, আমরা টার্গেট করেছি যে হ্যাঁ ক্লার্কশিপ আছে আর ডাব্লিউবিপির কোশ্চেন, ডাব্লিউবি আসতে চলেছে, কেপি আসতে চলেছে। তো সেগুলোর উপর ডিপেন্ড করে, বিশেষ করে সমস্ত কিছু, জিকে তো আলাদা কিছু হতো না, সব কিছুই। সো তার প্রতিদিন আমরা একটা ভাবছি যে কি একটা মক টেস্ট টাইপের, জিকে টাইপের, জিকে কুইজ টাইপের 10টা করে কোশ্চেন ডেলি দেবো। তো এটাও কেমন হবে তোমরা একটু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ এটা করলে কেমন হবে। তো সেটাও তাহলে করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি, ভালো করে মাথা ঠান্ডা করে অবশ্যই দেখবে। চলো দেখো, আজকে আমরা করব সংখ্যা তত্ত্বের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা করেছিলাম যে সংখ্যাগুলো কি, বলা যায় যে তোমার স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, সমস্ত কিছু পড়ে নিয়েছি। তারপরে আমরা ফেস ভ্যালু, যেটা বলছে প্রকৃত মান, যেটা বলছে স্থানীয় মান, এইসব পড়ে নিয়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কি বিভাজ্যতার নিয়ম। এই বিভাজ্যতার নিয়ম হয়তো দুটো ক্লাস হবে, তারপর আমরা পড়বো একক অঙ্ক নির্ণয়। এগুলো প্রচুর প্রশ্ন আসে, দেখবে দারুণ লাগবে। আজকে যেটা আমরা তাহলে পড়বো, যেটা হচ্ছে বিভাজ্যতা নিয়ম। এটা হচ্ছে নাম্বার সিস্টেমের কি 3য় ক্লাস, আর বিভাজ্যতা নিয়মের এটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম। এই বিভাজ্যতার নিয়মের এটা বলা যায় যে পার্ট 1, ঠিক আছে। এটা বিভাজ্যতা নিয়মের বলা যায় যে পার্ট 1। দেখি কটা ক্লাস হয়, ঠিক আছে। তো বিভাজ্যতা নিয়মের এটা পার্ট 1 করছি। আর কি করছি আমরা, নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস করছি। আশা করি ভালো লাগবে। চলো, বিভাজ্যতার নিয়ম দেখো, একটা হচ্ছে বিভাজ্যতা আমরা পড়েছি, আর একটা পড়েছি ভাগ করা। তো কি জিনিস, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কোথায় সেটা আমাদের অবশ্যই জানা দরকার। ওকে, এক হচ্ছে যে কি, দেখো বিভাজ্যতা কাকে বলছে, দেখো আমি 4কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, তো কিন্তু ভাগ করে আমরা কি পাবো, দেখো কোনো রকম ভাগশেষ থাকছে না। কিন্তু আবার যদি 4কে আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এটার কি হয়, এটা একটা ভাগশেষ থেকে যায়, তাই তো। কারণ যখন আমি 4কে আমি ভাগ করব, যখন আমি 4কে ভাগ করব 3 দিয়ে, 3 কে 3, 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে এই যে 1 ভাগশেষ থেকেই যাচ্ছে, তখন আমি এটা বলতে পারি যে হ্যাঁ ভাগ যাচ্ছে। কারণ ভাগ যাচ্ছে এই সেন্সে বলতে আমরা সম্পূর্ণ ভাগ যাচ্ছে, আমি বলছি হ্যাঁ ভাগ যাচ্ছে কেন, এটা দশমিকে চলে আসবে, তো দশমিকের দশমিক নিয়ে শূন্য নিবদে আবার যাবে, এরকম করে চলতে থাকবে। কিন্তু এইখানে দেখো কোনো রকম ভাগশেষ থাকছে না, ডিরেক্ট ভাগ মিলে যাচ্ছে। যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করব আর ভাগ মিলে যাবে বা সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাবে, তখন আমি বলবো সেই সংখ্যাটা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে আমি কি বলবো, 4টা 2 দ্বারা বিভাজ্য। এখন যদি বলি 12 আমি যদি 6 করি, তাহলে 12 কি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। বোঝা যাচ্ছে? এরকম করে আমি এরকম বলতে পারি যে কে ধরো 39 নিলাম, 39 কি 13 দ্বারা বিভাজ্য।
এই ধরনের সংখ্যাগুলো যে বিভাজ্য, আমরা কি দেখে দেখে বলতে পারবো কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য? তো সেই বিভাজ্যতার নিয়মেই পড়বো আজকে, ঠিক আছে? খুব ভালো লাগবে। দেখো বিভাজ্যতার নিয়ম যেটাকে বলছে কি ডিভিজিবিলিটি রুলস, যেটাকে বলছে ডিভিজিবিলিটি রুলস। চলো তাহলে আমরা আজকে পড়বো, এক এক করে শুরু করব, দেখবে খুব 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 দারুণ লাগবে একদম। কোনো রকম কোনো যদি ডাউট হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় জানাবে, দেখবে ভালো লাগবে। চলো তাহলে আমরা এবার বিভাজ্যতার নিয়ম শুরু করি। দেখো সর্বপ্রথম যেটা আছে একের বিভাজ্যতার নিয়ম। দেখো এক দ্বারা বিভাজ্যতার নিয়ম বলতে পৃথিবীর সমস্ত সংখ্যায় কি হচ্ছে এক দ্বারা বিভাজ্য, তাই তো? পৃথিবীর সমস্ত সংখ্যায় তুমি যদি 2 নাও তাও এক দ্বারা বিভাজ্য, আমি যদি 3 নিই তাও এক দ্বারা, তাহলে পৃথিবীর সমস্ত সংখ্যা এক দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? শূন্য নিলাম কেন? শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শূন্য মানে কোনো সংখ্যা শূন্য দ্বারা ভাগ করা যায় না। তো আমরা সেই কারণে আমরা কি নিলাম? এক দ্বারা নিলাম, ঠিক আছে? এটা কেন যে শূন্য দ্বারা ভাগ করা যাবে না তার কিন্তু প্রথম যে ক্লাসে আমি দারুণ করে বুঝিয়েছি। যাও দারুণ এক নম্বর ক্লাসটা দেখো, দেখবে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হবে। যদি ওইখানে নাও, এখানে দেখবে আই বাটন আছে, আই বাটনেও দেখতে পারি যে ফার্স্ট ক্লাসটা আছে, ওইখানে গিয়েও তুমি দেখতে পারবে যে কেন আমি এরকম করে লিখতে পারি না। অনেকে জানে এরকম করে লিখতে পারি না, কেন আমি হরে 0 লিখতে পারি না, তার পুরো ডিটেলস আমি অ্যানালাইসিস করে দিয়েছি। হয়তো শুনেছো শুধু যে লেখা যায় না, অসংজ্ঞাত, আনডিফাইন্ড এসব শুনেছি, কিন্তু কেন ওয়াই সেটা কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। অবশ্যই যাবে এক নম্বর ক্লাসে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক দ্বারা বিভাজিত নিয়ম কি বললাম? যে পৃথিবীর সমস্ত সংখ্যায় এক দ্বারা বিভাজ্য। এবার পড়বো কি বলবো? 2 এর ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে? 2 দ্বারা বিভাজ্য যেটা হয়, 2 দ্বারা বিভাজিত বা 2 এর বিভাজ্যতা নিয়ম, 2 দ্বারা বিভাজ্যতা, ঠিক আছে? বা 2 দ্বারা বিভাজ্যতা, দেখো, বা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে এই যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম এখন আমরা পড়বো, 3 পড়বো, 4 পড়বো, একদম যতদূর পারবো আজকে চেষ্টা করবো সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলছে? যেসব সংখ্যার একক অঙ্কে, দেখো আমরা যদি এরকম করে কোনো একটা সংখ্যা লিখিনি, তাহলে এটাকে বলছে একক অঙ্ক, এটা দশক, এটা শতক, ঠিক আছে? তাহলে এই একক অঙ্কটাকে আমার দেখা কাজ, যে কোনো আমি দেখবো সংখ্যাটা যদি দেয়, সেই সংখ্যাটা কি দেখবো আমি? একক অঙ্ক। যখনই একক অঙ্ক কি হয়ে যাবে? জোড় নাম্বার হয়ে যাবে, মানে 2, 4, 6, 8 এইরকম সংখ্যা হয়ে যাবে, তখন কিন্তু কি হয়ে যাবে? যে ওটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এবং এর সাথে সাথে আমরা কি নেবো? শূন্যটাকেও নিয়ে নেবো, কারণ শূন্যকে 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? শূন্যকে আবার 1 দ্বারা ভাগ করা যায়, তো জোড় বিজোড় হিসেবে এটা কোনো রকম অসুবিধা নেই। বাট এটা কি আমরা যেসব সংখ্যার সাথে জোড় হিসেবে এখানে ওইভাবে করা যায় যে হ্যাঁ ওকে কনসিডার করা যায় জোড় হিসেবে। সো কি বলছে? যেসব একক অঙ্কে, যেসব সংখ্যার একক অঙ্কে 0, 2, 4, 6 এবং 8 থাকে, যেসব সংখ্যার একক অঙ্কে 0, 2, 4, 6 এবং 8 থাকবে, সেই সব সংখ্যাগুলো চোখ বন্ধ করে বলে দেবো যে 2 দ্বারা বিভাজ্য। এবার 2 দ্বারা বিভাজ্য মানে এটা কি? 2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে ওই সংখ্যাটাকে যখন আমি ভাগ করব কোনো রকম ভাগশেষ থাকবে না। তার মানে যদি ধরো আমি এরকম একটা সংখ্যা নিয়ে নিই, ঠিক আছে? এরকম একটা সংখ্যা নিলাম, এত বড় একটা সংখ্যা, এটাকে 2 দ্বারা বিভাজ্য, কোনো রকম ভাগশেষ থাকবেই থাকবে না আমি জানি না। তো আমি কিন্তু এর শেষ অঙ্কটাকে দেখব, এটাকে খালি দেখব, এটা কত আছে? 4 আছে, 4 তো এখানে আছে, 4 এখানে আছে, তো 4 যেই এখানে থেকে গেল তখন আমি বলে দেবো যে হ্যাঁ এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? এটা 2 দ্বারা বিভাজ্য, বুঝতে পেরেছো? এটাকে 2 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকবে না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে আশা করি কোনো ডাউট নেই। একের পর একটা করবো, দেখো না যেগুলো পরীক্ষায় আসে বেসিক কনসেপ্ট করে, মানে একটা ছাদে উঠতে গেলে কিন্তু তোমার সিঁড়ি লাগবেই, সিঁড়ি বেয়ে 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 যখন ছাদে উঠবে তখন তুমি পারফেক্ট ভাবে উঠতে পারবে, কিন্তু সিঁড়িকে যদি 2-3টে সিঁড়ি একসঙ্গে লাফাতে যাও না, তাহলে পড়ে যাওয়ার চান্স আছে আর পা ভেঙে যাওয়ার চান্স আছে। অতএব একটা সিঁড়ি বেয়ে উঠবে, একটু সময় লাগবে, কিন্তু তুমি উঠবে ভালোভাবে। তো সেইভাবে কনসেপ্ট ক্লিয়ার করে শেখো, দেখবে ভালো করে শিখতে পারবে। চলো এবার যেটা পড়বো 3-এর বিভাজ্যতার নিয়ম। আর 3-এর বিভাজ্যতার নিয়মে কি হয়? যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি যে কোনো যাই তুলবে, এসএসসি বলো, ক্লাসিক বলো, ফুড এসআই বলো, ডাব্লিউবিপি বলো, সমস্ত ধরনের কেপি বলো, সমস্ত ধরনের এই ধরনের পরীক্ষায় প্রবলেম আসে। দেখো অনেক জায়গায় অনেক রকম শিখেছো, আজকে 3 দ্বারা বিভাজিত নতুন কিছু শিখতে পারবে, সত্যি বলছি। তুমি শুধু লক্ষ্য করো, 3 দ্বারা বিভাজিত আমি নতুন কিছু আজকে শেখাবো, জাস্ট দেখে যাও। ধরো আমাকে বলে দিল যে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? আমার কিচ্ছু করার দরকার নেই, তোমরা কি পড়েছো যে এই প্রত্যেকটা সংখ্যার যে সংখ্যাগুলো আছে 1টা 2টা 3টা 4টা, আর সংখ্যা বলবো না অঙ্ক বলবো সেটাও বলে দিয়েছি। প্রথম ক্লাসটা দেখে নাও, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই কেউ না প্রথম ক্লাসটা মিস করবে না। প্রথম ক্লাসটা দেখো, দ্বিতীয় ক্লাসটা না দেখলেও হবে, আমি বলছি, ঠিক আছে? না দেখলেও তুমি পরে দেখলে হবে, বাট আগে এই ক্লাসটা করার আগে অন্তত ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তো বেটার হবে, ঠিক আছে?
দেখো এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমি কিভাবে বুঝবো, যে এর প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা সংখ্যা যাই বলো আমি প্রত্যেকটাকে আমি কি করব, যোগ করব। যোগ করে আমি দেখবো কত পাচ্ছি, যোগ করে এটা পাচ্ছি 12। 12 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 12কে আমি 3 দ্বারা বিভাজ্য করতে হবে, কারণ 3 দিয়ে যদি একে ভাগ করি তাহলে কি পাবো, 4। কোনো রকম ভাগশেষ পাবো না। তাহলে এই সংখ্যাটা যদি, এই 12টা যদি 3 দ্বারা বিভাজ্য, তাই এই যে 1263টাও 3 দ্বারা বিভাজ্য। এটাই শিখেছো এতদিন ধরে, বাট আমরা একটু অন্যরকম আলটা অন্য কিছু শিখবো। আজকে শিখতে হবে আলটা, একটু অন্য ধরনের শিখতে হবে। আমি কি বলছি, যে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না, আমরা একটু অন্যরকম ভাবে শিখবো। তাহলে অন্যরকম ভাবে শিখা, তাহলে শিখি আমরা কিরকম দেখি। দেখো তাহলে আমরা এই নিয়মটা কিন্তু জানি, যারা জানো না তারা জেনে নিলে যে কি হ্যাঁ এই নিয়মটা কি জানে, যে একক আমি কি করব, ওই যে প্রত্যেকটা অঙ্ককে যোগ করব, যোগ করার পর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে কিন্তু 3 দ্বারা, ধরো এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, এরকম একটা সংখ্যা নিলাম, তাহলে এইগুলোর কাজ কি আমার প্রত্যেকটা অঙ্ককে যোগ করা, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ককে যোগ করা। তাহলে যোগ যদি কারি করো 9 9 18 20 হচ্ছে, 20 কি 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য নাই, তাই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। কিন্তু আমরা এত কিছু করবোই না, বললাম না নতুন কিছু শিখবে, অবশ্যই নতুন কিছু শিখবে। আর নতুন কিছু শিখলে শুধু কি করবে, কমেন্ট করবে যে হ্যাঁ স্যার দারুণ দারুণ হয়েছে, আর পাতি পাতি জলের মতন করে শিখাবো, পাতি পাতি করে শিখবে অঙ্ক, মনে হবে যে অঙ্ক করছি নাকি মানে অঙ্ক খেলছি, এরকম মনে হবে। তো সেটা করার জন্য তোমাকে কি, এক হচ্ছে পড়াশোনাতে কনসিস্টেন্সি মেনটেন রাখতে হবে, আর এক হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে একটুখানি, তাহলে একদম টু ইজি হয়ে যাবে। আমি কি করব দেখো, কিচ্ছু করব না, জাস্ট এইটা 3 দ্বারা বিভাজ্য কেন, আমি যোগই করব না, যেগুলো এগুলোর মধ্যে হয় যোগ করে হোক আর এমনি হোক, কি বললাম, হয় যোগ করে হোক বা এমনি হোক, যেগুলো 3 দ্বারা ভাগ যাচ্ছে সেগুলোকে কেটে দেবো। তাহলে দেখো 3 দ্বারা ভাগ যাবে, 6 দ্বারা ভাগ যাবে, ভাগ যাবে, বাদ দিয়ে দিলাম। দেখো 2 আর 1 পড়ে আছে, 2 আর 1কে আমি যোগ করবো, তাহলে 2 1কে যোগ করে 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও কেটে দিলাম। তাহলে তার মানে এটা সবই যখন কেটে গেল, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার ওই সংখ্যাটা দেখো, আমি এটা নিয়েছিলাম যেটা 4 9 এরকম, দেখো এটা কি নিচ্ছি, 9 9 হয়ে গেল, আবার 4 আর 5 9 যোগ করলাম, তাহলে 9 4 আর 5 9, তাহলে কি 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য, তাহলে বাদ দিলাম, লাস্টে পুরো থাকছে 2 কি 3 দ্বারা বিভাজ্য না, তাই এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য না, এটা 2 দ্বারা বিভাজ্য, সরি 3 দ্বারা, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। নতুন কিছু শিখতে হলে একটা ছোট্ট লাইক দাও, একটা কমেন্ট দাও যে হ্যাঁ স্যার নতুন কিছু শিখতে হলো, আমার দারুণ লাগলো। চলো এইবার দেখো, এইবার কোশ্চেন কি আছে স্যার কোশ্চেন কি আছে, দেখো কোশ্চেন এরকম দিবে না, কোশ্চেন কেমন দিবে বলে দিলাম, যে এই রকম দিয়ে দিবে, স্টার মার্ক দিয়ে দিল 1 3 দিয়ে দিল, দেন বলবে যে স্টার মার্কসের মধ্যে এখানে অপশন দিয়ে দিবে যে 1, ঠিক আছে, বলে দিল যে 2, ঠিক আছে, 1 বলে দিল বা 2 বলে দিল, ঠিক আছে, তখন আমাদেরকে কি করতে হবে, বা এরকম দিয়ে দিল যে আরেকটা অপশন আমি দিচ্ছি, ধরো যে নান অফ দিস, নট আরেকটা অপশন থাকবে, আমি যে দুটোতেই করে দিচ্ছি, এইরকম অপশন দিবে, বলবে যে এই স্টার মার্কের চিহ্নর কাছে এগুলোর মধ্যে কোনটা বসবে, এই অপশন বসবে না, বি নাকি কোনোটাই বসবে না, হবেই না, এই দুটোর মধ্যে বসবেই না, তো কোনটা অ্যান্সার হবে আমাকে করতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে কি, এটা 3 দিয়ে যাচ্ছে, কেটে দিলাম, এখানে 1 আর 2, এটা 3 দিয়ে যাচ্ছে, যোগ করলাম 1 আর 2 কে, তাহলে 3 দিয়ে যাচ্ছে, চলে গেল। তাহলে এখানে যদি আমি 2 বসাই, দেখো তাহলে 2 বসালাম, আমার 1 ছিল, 2 আর 1 এ 3, তাহলে আমার এখানে 2 বসাই, তাহলে 2 একে 3 হয়ে যেত, তাহলে আমাকে এই 2 অপশনটা কারেক্ট, বাস এটাই আনসার, এটা এভাবে করতে হবে, খুব কঠিন একদমই কঠিন না, টু ইজি, একদম এত সহজ করে বোঝাবো, দেখবে যে কি জলের মতন সহজ হয়ে যাবে। চলো এইবার আমি কি বলবো, যে একটা তোমাদেরকে আমি এরকম টাইপের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেইটা তোমরা কি করবে, করে আসবে। ধরো এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে, ধরো এরকম একটা দিয়ে দিলাম, দেন আমার কাজ কি, আমি কি বলতে চাইছি, যে এইখানে কোন অপশনটা বসালে তোমার এটা কি হবে, যে হ্যাঁ এটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাকে বলতে হবে, যে 1 নাকি 2, ঠিক আছে, নাকি 3 নাকি 4, এটা ডি অপশন, কি করছি, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, যে এইখানের মধ্যে কোন অপশনটা এ বসবে, 1 বসবে, 2 বসবে, 3 বসবে না 4 বসবে, দেন আমার এটা 3 দ্বারা বিভাজ্য হয়, কোথায়, আমার এই স্টার মার্কের কাছে কত বসলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেইটা কি করবে, সেইটা তোমরা আমাকে অবশ্যই কি করবে, কমেন্টের মাধ্যমে জানাবে। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। বাস, তো এইটা তোমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো,
এটা একটা হোমওয়ার্ক থাকলো, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি এটার এইরকম আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, ধর এখানে স্টার মার্ক দিলাম, ঠিক আছে? দেন আমাকে বলো যে কি এইখানে কত বসালে আমার এটা 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই ভালো করে শোনো, ঠিক আছে? ডি অপশন হচ্ছে এ এন্ড বি। আমাকে এটা বলতে হবে তোমাদেরকে যে এটা একটা হোমওয়ার্ক দিলাম আর এইটা একটা হোমওয়ার্ক দিলাম, এই দুটো হোমওয়ার্কের মধ্যে এখানকার মধ্যে এ বি সি ডি কোনটা অপশানে বসবে, এখানে এ বি সি ডির মধ্যে কোনটা অপশানে বসবে। অবশ্যই এটা হচ্ছে তোমাদের 1 নম্বর কোশ্চেন আর এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। আমাকে 1 আর 2 কোশ্চেন হিসেবে তোমরা অ্যান্সার দিবে, যে 1 এর এ 2 এর বি, এইভাবে অ্যান্সার দিবে, আমি বুঝে যাব, ঠিক আছে? আশা করি বুঝতে। তাহলে এই হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে এটা হলো 3 এর বিভাজ্যতার নিয়ম। এরপর আমরা 4 এর বিভাজ্যতার নিয়ম পড়বো। দেখে নিয়েছো? চলো এবার আমরা 4 এর বিভাজ্যতার নিয়মে যাই। দেখো, টু ইজি, একটু অল্প করে শেখো, আস্তে আস্তে শেখো, দেখবে সমস্ত কিছু হয়ে যাবে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আরো ইজি। কি করব দেখো, 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে আমরা কিচ্ছু করব না। 4 দ্বারা বিভাজ্যতার নিয়মে ধরো এরকম একটা সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে? এরকম একটা সংখ্যা দিয়ে দিল, তাহলে এলা একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? আমাকে কি করতে হবে, একক আর দশক অঙ্ক মিলে যে সংখ্যাটা, তারপরে বুঝতে পারলে না, একক আর দশক মিলে সংখ্যাটা কত? 42। এই যে সংখ্যাটা একক আর দশক মিলে যে সংখ্যাটা যদি কি হয়ে যায়, 4 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে বলবো আমি 4 দ্বারা বিভাজ্য। কিন্তু 42 কি 4 দ্বারা বিভাজ্য? একদমই না। তাই কি হবে, এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না। এবার যদি আমি এরকম নিতাম, যে ধরো এরকম নিতাম, তাহলে দেখো এই 44, এটা লাস্টে 44 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য। আমি যদি এরকম নিতাম, ঠিক আছে, এরকম নিতাম, তাহলে 64 দেখবো না, এইটাই শুধু দেখবো, আমার এইটাই কাজ। এই যে লাস্টের এই দুটো অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটা। 5 এর বিভাজ্যতার নিয়ম দেখো, 5 এর বিভাজ্যতার নিয়মে কিচ্ছু নেই। কি করব, যে 5 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে কি, ধরো এরকম একটা সংখ্যা দিয়ে, কিচ্ছু না এটা, ঠিক আছে? এই যে একক অঙ্ক যে সংখ্যাটা আছে, ভালো করে বোঝো, 5 এর বিভাজ্যতার নিয়মে কিচ্ছু নাই। এই যে একক অঙ্ক যে সংখ্যাটা আছে, সেটা যদি 0 অথবা কি হয় 5 থাকে, কি হবে, যদি যে কোনো একটা হয় 5 থাকুক বা 0 থাকুক, যে কোনো একটা থাকলে কি হয়ে যাবে, আমি বলে দেবো যে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তার মানে ধরো এই যে একটা 1250 নিয়েছি, এটা একক অঙ্কে কত আছে? 0, তাহলে 5 দ্বারা বিভাজ্য। আমি এরকম নিলাম 1675, তাহলে কি এটা একক অঙ্কে কত আছে? 5 আছে, তার মানে এটা কি হয়ে গেল? 5 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? আশা করি এগুলো টু ইজি, কোনো রকম কঠিন কিছু নেই। তাহলে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মেও কোনো রকম জটিল কিছু না, যেটা যেটা প্রশ্ন আসার মতো সেটা সেটা একদম ভালো করে বলবো, বুঝতে পেরেছো? চলো এইবার যেটা করব সেটা কি করব, সেটা হচ্ছে যে কি 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখো, 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটার কিচ্ছু নেই। দেখো একটা কথা ভালো করে বুঝো, আজকে কিন্তু একদম দারুণ লাগবে বুঝতে। দেখো এই একটা নিলাম, আমি কি করবো, 6কে আমি 2 গণিত 3 করতে পারছি, আবার দেখো 6কে আমি 1 গণিত 6 করতে পারি। তার মানে আমার এখানে বোঝাচ্ছে যে যেসব সংখ্যাগুলো হয় 1 এবং 6 দ্বারা বিভাজ্য তারা 6 দ্বারা বিভাজ্য, আবার যেসব সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাগুলো আবার 6 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে যে কি আমি কি এই মানে এইটা নিব, মানে 1 আর 6 দিয়ে যে সংখ্যা বিভাজ্য তাকে বলবো 6 দ্বারা বিভাজ্য না, কারণ কি আমার এখানে তো 6 আগে থেকেই আছে, নেওয়ার দরকার নেই। তাই আমি কি নিব, আর এটার ডিটেলস আমি আরো ভালো করে বোঝাবো। ভালো করে শুধু দেখো কি বলছে, যে এই সংখ্যাটাকে নিব। তার মানে হচ্ছে যেসব সংখ্যাগুলো, ধরো আমি একটা সংখ্যা নিলাম এরকম, ঠিক আছে, এরকম একটা সংখ্যা নিলাম, এরকম একটা সংখ্যা নিব, এই সংখ্যাটা যদি কি হবে 2 দিয়ে এবং 3 দিয়ে একসাথে, মানে 2 দিয়েও বিভাজ্য হচ্ছে। দেখো এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নিয়ম আমি তো জানি, শেষে হয়তো 2 4 6 8 বা 0 থাকে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা কি বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য না, কেন? দেখো 6 গেল, 1 আর 2 3 বাদ, আর 2 থেকে গেল, 2 তো 3 দ্বারা বিভাজ্য না, তার জন্য এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য না। তার মানে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য না। তার মানে কি 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাকে 3 দিয়ে এবং 2 দিয়েও বিভাজ্য হতে হবে। এবার ধরো আমি এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, ধরো এরকম একটা সংখ্যা নিলাম, তাহলে এইটা কি 6 দ্বারা বিভাজ্য? তাহলে 6 দ্বারা বিভাজ্য চেক করার জন্য আমাকে কি করতে হবে, 6 দ্বারা বিভাজ্য চেক করার জন্য আমাকে কি করতে হবে, যে আমাকে প্রথমত এইখানে এটাকে দেখতে হবে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে 2 দ্বারা বিভাজ্য চেক করবে, হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টে 2 আছে। এবার 3 দ্বারা কি বিভাজ্য, তাহলে দেখি 1 আর 2 3 বাদ গেল, এবার 3 3 বাদ গেল, আর 1 1 আর এই 2 মিলে 3, তাহলে বাদ চলে গেল, সবই বাদ চলে গেল। তার মানে এই সংখ্যাটা আবার 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য।
তার সাথে সাথে 2 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে সংখ্যাটা নিয়েছিলাম 12,132, এটা 6 দ্বারা বিভাজ্য। বুঝে গেছে? তাহলে 6 দ্বারা বিভাজ্য, তার আমরা কি করব এবার কি আমি তোমরা দেখি কটা সেই দাও, দুটো হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এটা তোমরা লিখে লিখে দেখাবে, ঠিক আছে? আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, 1 নম্বর হোমওয়ার্ক দিচ্ছি এরকম, ঠিক আছে? এটা একটা দিলাম যে এটা 6 দ্বারা বিভাজ্য কিনা, আর একটা দিলাম যে এটা 1 নম্বর, আর একটা দিচ্ছি ধরো এটা দিলাম, এটা এই দুটা কি 6 দ্বারা বিভাজ্য, আমাকে কি করবে হোমওয়ার্ক, এটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে ওইখানে দুটো দিলাম আর এইখানে দুটো দিলাম, এই দুটো হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক। আর আজকে কি হলো, এই 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম পর্যন্তই থাকলো। পরের দিন আমরা কি করব, 7 করব, 8 করব, 7এরটা তো মোস্ট ইম্পর্টেন্ট, 7 করব, 8 করব, 9 করব, 10 করব, 11 করব, 12 করব, 13 করব, আরো অনেক করে করব, যতটা পারবো সম্ভব করব। একটা সময় পর দেখবে তুমি নিয়ে নিয়ে বিভাজ্যতার নিয়ম করতে পারছো, সেটা হবে পরের দিনই পারবে সেটা করতে। তো আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর বিভাজ্যতার নিয়মটাও কেমন শিখলে এটা অবশ্যই জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পড়াশোনা কর। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে কি করব, তোমাদের সমস্ত যেসব পরীক্ষার জন্য আমরা এটা প্রিপারেশন নিচ্ছি তার কুইজ নিয়ে আসি, জিকের বলো, ম্যাথের বলো, রিজনিংয়ের বলো, সমস্ত কিছুরই অবশ্যই আমার এই ডিসক্রিপশনে দেখবে যে কি লিঙ্ক থাকবে টেলিগ্রামের, জয়েন হয়ে যাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, থ্যাংক ইউ।